তো আপনাদের যে কাজ ছিল, ঠিক আছে, নর্মালি কাজটা কী ছিল, সেটা ছিল আপনাদের টেমপ্লেট দেওয়া আছে। তো টেমপ্লেটের ভিতরে আপনাদের কোড টোড দেওয়া আছে, সেই অনুযায়ী আপনাদের মাস্টারিং করে কাজ করা। ক্লিয়ার? আপনাদের একটা সিএসএস ফাইল দেওয়া আছে, সেটার ভিতরে আমরা যদি আসি, এখানে স্টাইল আছে, স্টাইলের ভিতরে স্টাইলটা দেওয়া আছে, অ্যাসেটের ভিতরে একটা লোগো দেওয়া আছে। ওকে, তো এখন বিষয় হলো যেটা, আপনাকে যেহেতু ফুল কোড দিয়ে দিছে, ঠিক আছে, এখন আমি তো কোডটাগুলো দেখার ট্রাই করি কি আছে কোডের ভিতরে। আমরা যদি নর্মালি আসি তখন আমাদের ইন্ডেক্স ফাইল, তো এখানে আপনাদের কোনো মাস্টারিং করানো কিছু করানো, এটা জাস্ট নর্মাল HTML যে কোডগুলো আছে সেই নর্মাল HTML কোড, ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে ইন্ডেক্সটা ওপেন করলে দেখতে পাবো যে আমাদের একটা ন্যাপবার আছে, ঠিক আছে, আর তার ভিতরে কিছু জিনিস আছে। লগ ইনে ক্লিক করে লগ ইন পেজ নিয়ে যাবে, আর রেজিস্টারে ক্লিক করে কোথায় নিয়ে যাবে, রেজিস্টার পেজে নিয়ে যাবে। দেন এখানে যদি আমি আসি, মনে করেন জব লিস্টে আসলে ড্যাশবোর্ড, তারপর এখানে ব্রাউজ জব আছে, ড্যাশবোর্ডে দেখাবে বা ব্রাউজ, এখন তার প্রত্যেকটা টেমপ্লেটের ভিতরে কি আছে, কমন ন্যাপবারটাতেও আছে না, তাই না? তো আমাদের এই যে কমন ন্যাপবার বা আমাদের ডিজাইনের প্যাটার্নটা কিন্তু প্রায় সেম, দেখেন প্রত্যেকটা কার্ডের ডিজাইন কিন্তু সেম ক্যাটাগরি, বা আমাদের প্রত্যেকটা পেজে ব্যাকগ্রাউন্ডের ডিজাইন কিন্তু সেম ক্যাটাগরি, তাই না? তো এটার মেন রিজন যেটা, আমাদের একটা স্টাইল ফাইল দেওয়া আছে, সেই স্টাইল ফাইলের ভিতরে কোডগুলো দেওয়া আছে। ওকে, তো আপনাদের যেটা করতে হবে সেটাকে একটা মাস্টারিং, মানে টেমপ্লেট মাস্টারিংটা করা লাগবে। মাস্টারিং করতে হলে আমাদের কী কী লাগে, টেমপ্লেট মাস্টারিংটা করতে হবে। মাস্টারিং করতে হলে আমাদের কী কী লাগে, নর্মাল একটা বেস মাস্টার ফাইল লাগে। তো আমাদের বলা ছিল যেটা মাস্টার ফাইলের পরিবর্তে আপনি একটা বেস ডট এচটিএমএল ফাইল বানাবেন। তো যেটা বেস ফাইল সেটা কিন্তু আমাদের মাস্টার ফাইল, ঠিক আছে। তো সেইটার ভিতরে গিয়ে আপনি যদি ইন্ডেক্সকে, এখন ইন্ডেক্স বলতে বলতেছে কি ড্যাশবোর্ড, তো যখন আপনি ড্যাশবোর্ডের কোডটা ইউজ করবেন, তাহলে আপনার এই যে উপরের এই যে হেডার রেডি দেওয়ার দরকার আছে, দরকার নাই। আমি যদি মনে করেন এখানে ড্যাশবোর্ড জব সিকার ইউজ করি, তাহলে আমার কি হেডার এগুলো দরকার আছে না, এগুলো আমার কোন রেভিতে থাকবে, বেস ডট এচটিএমএল থাকবে, তাই না? তারপরে যে আমরা আসি, আবার এখানে দেখেন প্রত্যেকটা পেজের ভিতরে হেডার 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 বলতে মানে কি, যেটা ন্যাপবার সেটা হেডার, ঠিক আছে। এরা মনে করছে শুধু এরকম মনে ন্যাপবার এটা কি একটা জিনিস কে জানে, দূরে দূরে নিয়ে গেছে। তো এই হেডার বলতে পুরোটাই হেডার, যেটা সেটাই ন্যাপবার। ক্লিয়ার? আমি ইন্ডেক্স আসি, দেখেন এখানেও সেম কমন না আমার এটা। তারপরে যখন টেমপ্লেট মাস্টারিং করবেন, মাস্টারিং করার সময় কমন যে জিনিসগুলো সেগুলোকে আপনি একটা জায়গায় রাখবেন, ঠিক আছে। এখানে প্রোফাইল আসলাম, এটা দেওয়া নাই। আর কি আছে, জব লিস্টে যদি আসি, সেম দেখেন জব লিস্ট আমাদের হেডারটা কি কমন। ওকে, তাহলে আমাদের চেঞ্জেসটা কি, এই যে কন্টেনার জবের এটা আমাদের চেঞ্জেস। ক্লিয়ার? তো এখন আমাদের করতে হবে একটা বেস ফাইল বা একটা মাস্টার ফোল্ডার করতে হবে, তার ভিতরে কোডগুলো নিয়ে দিতে হবে, এবং এই যে সিএসএসটাকে দেওয়া আছে আলাদা করে, তো সেটাকে আপনি বলা হয়েছে যে বেস ফাইলের ভিতরে সিএসএসটাকে ইউজ করেন। এটা কি পারেন না? স্টেবল ট্যাগের ভিতরে সিএসএস ইউজ করতে পারেন না আপনারা? কীভাবে করতে, জাস্ট হেডের ভিতরে আমি একটা স্টাইল ট্যাগ নিব, হেড, এখানে লিঙ্ক করা আছে না, এই লিঙ্ক না করে বলছি কি, হেডের ভিতরে স্টাইল ট্যাগ নিয়ে তার ভিতরে আপনি কোডগুলো পেস্ট করে দেন, তাহলে তো আপনার সবগুলো কোড চলে আসছে। আপনার তাহলে তো কোডগুলো ডিজাইন সব চলে আসলো না, তাতে পিনিক খাওয়ার দরকার আছে নাই। তো এখন আমরা যেটা করবো, আমরা দুইটা কাজ করবো। একটা কাজ হলো যেটা নর্মালি আমরা ইন্ডেক্স ফাইলের ভিতরে স্টাইলটাকে ইউজ করবো, মানে স্টাইল দিয়ে, আবার আবার যেটা দেখবো যে স্ট্যাটিক, যে আমার যে স্ট্যাটিক ফাইলটা আছে সেই ফাইলটাকে ইউজ করে আবার দেখবো। ক্লিয়ার? তো জাস্ট কমন একটা ডেমো প্রজেক্ট বানিয়ে ফেলি। সিএমডি স্টার্ট প্রজেক্ট
Django DJNGADMAN STRTPR TCTC ওকে। তো এখন আমরা আমাদের প্রজেক্ট রেডি। তো যেটা করবো আমাদের অ্যাপ যেটা জব পোর্টাল যেটা আমাদের এটা অ্যাপ, তো অ্যাপটাকে আমরা সেটিংয়ে অ্যাডটা করে এসে তার বাকি কাজটা করতেছি। ওকে, তো এখন আমরা অ্যাপের ভিতরে যদি টেমপ্লেট ইউজ করি তাহলে তো আমাদের প্যারা কমে তাই না? জাস্ট আমরা অ্যাপের ভিতরে আসলাম, আসার পর একটা টেমপ্লেটস ফোল্ডারটা নিয়ে ফেললাম। ওকে, তো আমরা যেই টেমপ্লেটগুলো আপনাকে দেওয়া হয়েছে কাজ করার জন্য সেই টেমপ্লেটগুলোকে আমরা বিএস কোড ওপেন করলাম। মনে করি এই যে আমার ওপেন করা আছে, সবগুলোকে সিলেক্ট করে একসাথে এখান থেকে কপি, দেন এখানে এসে টেমপ্লেটে ক্লিক করে পেস্ট, সবগুলো চলে আসছে আমার এখানে। ক্লিয়ার? তো এখন আমাকে কী করা লাগবে? মাস্টার করা লাগবে। তাই আমি একটা ফোল্ডার বানাবো টেমপ্লেটের ভিতরে, মাস্টার্স, এর ভিতরে একটা ফোল্ডার হবে আমাদের বেজ, তার ভিতরে একটা ফাইল হবে আমাদের কি navbar.html। ক্লিয়ার? তা আমরা যদি খেয়াল করি আমাদের ইন্ডেক্স যেটা, তো এই ইন্ডেক্সের ভিতরে এই হেডার পুরাটা, মানে প্রত্যেকটা পেজে গিয়ে দেখলাম আমাদের হেডার যেটা সেটা আমাদের ন্যাপবারের বিষয়টা, তাই না? তো আমরা হেডার পুরোটাকে কপি করব, করে আমরা ন্যাপবারের ভিতরে নিয়ে আসলাম, এখানে পেস্ট করে দিলাম, শেষ আমাদের ন্যাপবারের কাজ, এটা দরকার নেই। ওকে, এখন দেন আমরা চলে যাই। আর আরেকটা, হ্যাঁ দরকার নাই তা না, দরকার আছে। ন্যাপের ভিতরে দেন ইউজার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে কিছু জিনিস চেঞ্জেস হবে, ঠিক আছে? যেমন জব সিকারের জন্য কিছু স্পেসিফিক ফাইল আছে, তারপরে গিয়া এমপ্লয়ের জন্য কিছু স্পেসিফিক কী আছে ফাইল আছে, মানে আমাদের ন্যাপ থাকবে আর কি, ন্যাপের ট্যাগগুলো থাকবে। মাস্টারটা শেষ। এখন বেজের ভিতরে কী করবো আমরা? আমাদের বেজের তো যে মেইন HTML টেমপ্লেট সেটা তো লাগবে আমাদের। তো ইন্ডেক্সের যা সেটাকে কপি করলাম, বেজের ভিতরে পেস্ট করে দিলাম, বডি ফুল ফাঁকা করলাম। কী করবো? বডি ফুল ফাঁকা, এটাও কেটে দিলাম। তো এখন এই বডির ভিতরে কী করা লাগবে? আমাদের ইনক্লুড করা লাগবে না কাকে? ন্যাপকে। ইনক্লুড বা .html, ন্যাপবার ইনক্লুড করা শেষ। আমাদের বলছিলাম কি ডিজাইন যেটা আছে, কি আছে স্টাইলের যে CSSটা আছে পুরোটাকে আমরা মাস্টারের ভিতরে ইউজ করবো, মানে বেস ফাইলের ভিতরে কী করবো? ইউজ করবো। তাহলে কি করবেন? এই যে CSS style.css আছে এটার ভিতরে আসবেন, সবগুলো ফাইল কপি করবেন, কোড কপি করা শেষ। এই যে base.html এর ভিতরে এখানে স্টাইলটাকে ইউজ করেন। কমিট লাগলো এটা করতে, হয়ে গেল। এখন এটা বেস ফাইল না, তাহলে বেস ফাইল আমাদের কি অ্যাড করা লাগে? কি ট্যাগ? ব্লক ট্যাগ ইউজ করা লাগে। তো ব্লক কন্টেন্ট দিলাম। এটাতে সমস্যা আপত্তি আছে? নাই না? ঠিক আছে, তো এটা শেষ। তো আমাদের টেমপ্লেট মাস্টারিং কিন্তু কমপ্লিট। এখন কাজ কাকে? এখন আমি ইন্ডেক্স বলতে বলছি আমাদের হোম পেজ যেটা সেটা। তো আমরা যদি আসি আমাদের ভিউজের ভিতরে, মানে অ্যাপের ভিতরে আসলাম, এখানে ভিউজে আসলাম, ভিউজে এসে আমরা জাস্ট একটা ফাংশন বানাবো, ডেফ হোম পেজ, ঠিক আছে? ওর সমস্যাটা কি? হ্যাঁ, রেন্ডার রিকোয়েস্ট। তা আমাদের টেমপ্লেট মানে হোম পেজের জন্য আমাদের কোন টেমপ্লেট আছে? index.html না? index.html, ঠিক আছে, দিয়ে ফেললাম। এই হোমটাকে একটা URL করা লাগবে আমাদের, তো আমরা ডিরেক্টলি এটাকে প্রজেক্টের ভিতরে করে ফেলি। ফ্রম প্রজেক্টের নামটা কী ছিল আমাদের? অ্যাপের নাম জব পোর্টাল ডট ভিউজ, ইম্পোর্ট অল। আসলাম এখানে পাথ, তো ডিরেক্টলি আগে আমরা মানে ম্যানুয়ালি ওপেন করলে এটাই আসবে, কমা দিলাম, হোম পেজ নেম হোম পেজ। ওকে, তো এটাও ডান। তো যদি প্রজেক্ট এখন রান করি, ঠিক আছে, আমরা যেটা রান করা ট্রাই করি, কি হাল অবস্থা, সিডি জব নেক্সট
আসছে কি নর্মাল এসে পড়ছে না? কোনো ডিজাইন হয়েছে এখনো? কেন হয় না বলুন তো ডিজাইনটা? হ্যাঁ, আমরা যে এক্সটেন্ড করছি, এই যে ইনহেরিট করছি আমাদের মাস্টারটাকে, বেসটাকে এখন ইনহেরিট করছে আমাদের ইন্ডেক্সের ভিতরে। তো সেটা করতে কী করা লাগবে? আমাদের তো অলরেডি হেডার মাস্টারে আছে, এইচটিএমএলটা সব মাস্টারের ভিতরে আছে না? ইউনিক কি আমাদের শুধু এই কোডটা না? আপনি যে আসেন, এই যে যেমন এই জব সিকার, এটা তো আমাদের, হ্যাঁ এই যে ইন্ডেক্স, এখানে যে ইউনিকটা যে খুঁজতে চান, দেখতে পাচ্ছি আমাদের শুধু এই যে ওয়েলকামটা শুধু করে এতটুকু শুধু ইউনিক, এই বাড়িতে আর কিছু নাই। তাহলে আমরা এই এটুক রেখে এই ডিপটাকে জাস্ট কপি করলাম, এবার অল সিলেক্ট দিয়ে সব কাটা দিলাম, ঠিক আছে? এক্সটেন্ডস, কাকে এক্সটেন্ড করবো আমরা? মাস্টার ক্লাস বেস ডট এইচটিএমএল ব্লক কন্টেন্ট। এবার এটার ভিতরে ইউজ করে দিলাম। এখন দেখেন এই কি বলছে, নেভার ডট এইচটিএমএল ও মাস্টার লাগানো হয় বেস। আসছে? হ্যাঁ, কয় মিনিট লাগলো? বেশিক্ষণ তো লাগে নাই, 10 মিনিট লাগছে রেডি করতে। হ্যাঁ, ওটা তো বলছে পরে। তো মেন বিষয় যেটা আমাদের, আমরা যদি আবার ফাইলটা আসি, জব নেক্সট, আমরা যদি ফাইলটা আসি, ইন্ডেক্স, জব লিস্ট, জব পোস্ট, এগুলো সবগুলোতেই কিন্তু আপনার জব পোস্টের আসে না। দেখেন ব্রাউজ জবও আমাদের নেববার আছে, মাই অ্যাপ্লিকেশনের ভিতরে নেববারটা থাকবে, মিস্টেক হয়ে গেছে এটা, ঠিক আছে? নর্মালি আমাদের নাই কোথায়, লগ ইন যে বাটনটা আছে সেটাতে কিন্তু নাই, মানে লগ ইন পেজ, রেজিস্টার পেজ আমাদের কি নেববারটা নাই। তাহলে লগ ইন আর রেজিস্টার যে পেজটা আছে সেটা কি তাহলে আমাদের এই যে এক্সটেন্ড করার দরকার আছে? নাই। যদি আমাদের লগ ইন আর রেজিস্টার পেজের ভিতরে নেববারটা থাকতো সেম সিস্টেম, তাহলে কি তাকে এক্সটেন্ড আমরা করতাম। তো এখন তাহলে কি করবেন আপনি লগ ইন পেজের জন্য বলেন? আমরা যদি আসি এটার ভিতরে, আমাদের একটা ফাংশন, মানে আমাদের ভিউ কোথায়, এই ভিউ আর একটা ফাংশন বানালাম লগ ইনের জন্য, লগ ইন আর ইউআরএল কোথায়, ওকে। এখন আপনার যদি এখানে আমরা লগ ইন স্ল্যাশ দিই, স্ল্যাশ লগ ইন, কোনো ডিজাইন আছে? নাই। তা আমরা যখন লগ ইন পেজটা চলে আসে আমাদের, আসলাম লগ ইন পেজ, ডিজাইন নাই কেন আমাদের বলুন তো? কারণ এখানে আমরা কোনো সিএসএস ইউজ করছি। এখন যেহেতু এর সাথে কোনো এক্সটেন্ড করা নাই, তাহলে কী করবেন? সেম বেজের ভিতরে যে স্টাইল ইউজ করছেন না, এই যে বেজের ভিতরে স্টাইলটা কপি করবেন, লগ ইন নিয়ে এসে এই হেডের ভিতরে পেস্ট করে দেবেন। আসছে আমার লগ ইনের ডিজাইন, সেম সিস্টেমে রেজিস্টার পেজ নাকি? সেম সিস্টেমে তো আমাদের রেজিস্টার পেজটা। তা এখন এটা গেলো রেজিস্টার গেলো বা লগ ইন গেলো। এখন আপনার মনে করেন ড্যাশবোর্ডে, যে নেববারে ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনার নর্মালি জাস্ট আমরা করে রাখি, নেবে আসলাম, জব লিস্ট। এখন দেখেন এই যে প্রোফাইল, রিক্রুটার প্রোফাইলের ভিতরে আমাদের এখানে, সরি রিক্রুটার প্রোফাইল না, জব সিকার, এটা না, রেজিস্টার, জব লিস্ট, জব পোস্ট, জব লিস্ট, রেজবেট, মাই অ্যাপ্লিকেশন, জব সিরিজ। আচ্ছা, মনে করেন আমাদের যে ইন্ডেক্সটা আছে না, তো ন্যাবের ভিতরে আমরা আসি, ন্যাবের ভিতরে এই যে এটা বলতে আমরা দিয়ে দিলাম কাকে, নর্মাল আপাতত ইউআরএল কি জেনেছিলাম, হোম পেজ না, এটা আমাদের হোম পেজ কি আচ্ছা, ঠিক আছে? তো আমাদের যে মাই অ্যাপ্লিকেশন যে পেজটা আছে ওটাকে যদি আমরা করতে চাই, মাই অ্যাপ্লিকেশন কোনটা? যদি সে রিক্রুটার হয় তাহলে সে তারটা দেখতে পারবে, যদি সিকার হয় সে তারটা দেখতে পারবে, তখন কন্ডিশন হয়ে যাবে, হবে নাকি হবে না? তখন নেবের এখানে মাই অ্যাপ্লিকেশন বিধি কী হয়ে যাবে, সিকারের জন্য একটা থাকবে, আর কার জন্য থাকবে একটা, রিক্রুটারের জন্য থাকবে। কন্ডিশন বলতে কি, ইফ যদি ইউজার ডট ইউজার টাইপ এটা হয়, যদি সিকার হয় তাহলে তখন সিকারের প্রোফাইলটা দেখাবে,
ঠিক আছে, যদি রিক্রুটার হয় তাহলে রিক্রুটার প্রোফাইলটা দেখাবে, এরকম আর কি। এখন যদি জব লিস্টে মনে করেন আসে, এখানে আমি আরেকটা নেবে একটা জিনিস বানাই, জব লিস্ট মনে করেন, দাঁড়ান জব লিস্টটা দেখানোর জন্য। তাহলে এই যে জব লিস্ট পেজে যদি আমরা আসি, ঠিক আছে, জব লিস্ট পেজের ভিতরে সেম জিনিসগুলো আছে না, আমাদের ইউনিক কোনটা, এই যে হেডার পর থেকে ডিপ কোনটা, এটাই আমাদের ইউনিক না নাকি? তাহলে আমরা কী করবো, জাস্ট একে রাখবো, এই ডিপটাকে রেখে বাকি সব কাট, এখানে এক্সটেন্ড হবে, কি এক্সটেন্ড হবে, মাস্টার স্ল্যাশ বেজ ব্লক কন্টেন্ট, এটার ভিতরে জাস্ট পেস্ট, এতটুকুই আপনাদের কাজ। জাস্ট ইউনিক যেটা ওইটাকে রাখা, বাকি সব ডিলিট করে দেওয়া, দিয়ে এক্সটেন্ড কোডের ভিতরে বসিয়ে দেওয়া, এটি আপনাদের কাজ, আর সেটি পারতেছেন না। ভিউতে আমরা আবার আসলাম, এখানে যে এখন আমি জব লিস্টের জন্য একটা ফাংশন বানাই, জব লিস্ট, নামটা ছিল কি, জব লিস্ট, ঠিক আছে। এই জব লিস্টের জন্য আবার ইউআরএল, জব লিস্ট, এই জব লিস্টটাকে আবার ন্যাবে ইউজ করে দিলাম। এখন আমি যে আসি ন্যাব বারের ভিতরে আমার রিপ্লেস দিলাম, একটা জব লিস্ট আসলো, দেখেন ন্যাবের কোনো চেঞ্জ হয়েছে আমার, ড্যাশবোর্ডে আসলাম, জব লিস্ট আসলাম, আমার কিন্তু ঠিক কাজ করতেছে। কোন ইউআরএল মানে মাই অ্যাপ্লিকেশনটা, যদি মনে করেন এখন তো আমি তো অথেন্টিকেশন করছি, কাজ কোনো অথেন্টিকেশন করি না, তাহলে আমাদের এখানে মনে করেন মাই অ্যাপ্লিকেশনটা জব সিকারের সময় আসলে জব সিকারের ইনফরমেশন দেখাবে, তখন এরকম ইউজ করবেন, ইফ রিকোয়েস্ট ডট ইউজার টাইপস ইকুয়াল যদি তোমার কাছে সিকার হয়, সিকার হয়, তাহলে আপনার মনে করেন সিকারটা দেখাবে, ঠিক আছে। এলস এখন যদি ইউজার তো দুই টাইপের হয়, বাকিটা আর এলস দিয়ে আপনি সেরে ফেলতে পারবেন। এখানে দিয়ে দিলাম মনে করেন প্রোফাইল কে, রিক্রুটার, বুঝে গেছে? তাহলে কি যখন যে ইউজার আসবে সেই ইউজার অনুযায়ী কি আমার এটা কি দেখা যাবে না, নাকি যাবে না, যাবে, বুঝে গেছে? এতদিন ধরে কন্ডিশন লাগাইছে, এখন যদি কোনো এখানে কি হলো, জাস্ট চেক করছি ইউজার টাইপ কে লগ ইন করা আছে, যদি থাকে তাহলে এটা শো করাও, নাম থাকবে সেমই, জাস্ট কী হবে মানে ইউআরএলটা এইচটিএমএল না তো, জাস্ট এখানে ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তখন কি থাকবে, ইউআরএলটা থাকবে, যে এই ইউআরএলটাতে আমি নেই, তখন থাক আমার সিকার অ্যাপ, তখন থাকবে কি একটা মানে অ্যাপ্লিকেশন আর কি, এরকম, বুঝে গেছে? আমার কি দুটা ফাংশন থাকবে না ব্যাকএন্ডে, তো ওই ফাংশনগুলোকে সেখানে আমরা কানেক্ট করে দেবো, ক্লিয়ার? এই একটা বিষয় গেল। আর একটা হলো যেটা আপনারা মনে করেন, এটাতে নর্মালি আমরা কী করলাম, আমাদের এই যে মাস্টার বেস ফাইলের ভিতরে আমরা ডিরেক্টলি আমাদের স্টাইলকে দিয়ে দিছি, কোথায় বেস ফাইলের ভিতরে দিয়ে দিছি আমরা স্টাইলটা। এখন যে বেস ফাইলে দিব না, আমরা স্ট্যাটিক একটা ফোল্ডার বানাই, কী করবো, একটা স্ট্যাটিক ফোল্ডার বানাবো। তো সেক্ষেত্রে কী করতে হবে, তো এই অ্যাপের ভিতরে কোথায় আমরা এই যে অ্যাপে আসি না, এই অ্যাপে ক্লিক করলাম, এখানে আমরা এসে এই ফোল্ডারে ক্লিক করলাম, স্ট্যাটিক দিলাম, ঠিক আছে, নাম সেম টু সেম এইভাবে থাকা লাগবে, ক্লিয়ার? দিলাম এন্টার, দেওয়ার পরে এখন যখন স্ট্যাটিক ইউজ করি আমরা, যদি জ্যাঙ্গো যদি স্ট্যাটিক ফাইল ইউজ করতে হয়, তাহলে আমাদের জ্যাঙ্গোতে একটা ট্যাগ আছে, লোড স্ট্যাটিক নামে একটা ট্যাগ আছে, ঠিক আছে। লোড স্ট্যাটিক ট্যাগ ছাড়া সিএসএস শো হবে না, দিছেন? তো আমাদের সেক্ষেত্রে কী করতে হবে, এই যে এখানে আমাদের বেজের ভিতরে যে কোডগুলো ছিল এগুলো আমরা কেটে দিই, মানে মাস্টার কেটে দিলাম। এখন আমি রিপ্লেস দিলাম, এখানে তো কি জানি ন্যাপ, এটাকে আগের মতো নিয়ে আসি নর্মালি, ওকে, আচ্ছা। তো এখানে আমরা দিলাম, কোনো ডিজাইন আছে নাই, কেন নেই, কারণ আমরা বেস ফাইল থেকে সব সরাই ফেলছি না। তো আমরা যেটা করবো এখন, আমাদের যে সিএসএস কোডগুলো আছে, যত আপনার সিএসএস ফাইলগুলো থাকে সবগুলোকে আমরা আমাদের এই স্ট্যাটিক যে ফোল্ডারটা আছে
স্ট্যাটিক যে ফোল্ডারটা আছে এটা ভিতরে রাখবো। তো স্ট্যাটিক ফোল্ডারের ভিতরে এগুলো নর্মালি অ্যাসেট নামে আরেকটা ফোল্ডার তৈরি হয়, আপনি সেটা করতে পারো নাও করতে পারো, মানে এরকম থাকে। এটার ভিতরে একটা ফোল্ডার থাকবে অ্যাসেটস, মানে সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ইমেজ, এগুলোকে এক একটা বলা হয় অ্যাসেট, ঠিক আছে? কি বলা হয়? আমাদের এই প্রজেক্টের অ্যাসেট। তো এই অ্যাসেট ফাইলগুলো নর্মালি স্ট্যাটিকের AWS অ্যাসেটস দিলাম, এই নামে একটা ফোল্ডার বানালাম। এখন তার ভিতরে আপনি মনে করেন আপনার অনেকগুলো সিএসএস যখনগুলো থাকবে বা অনেকগুলো আপনার জাভাস্ক্রিপ্ট ফাইল থাকবে, তাহলে প্রত্যেকটা যাবে আলাদা আলাদা ফোল্ডার করা লাগবে। মানে ফাইল যত বেশি হয়ে যাবে তখনই আপনি চেষ্টা করুন ওগুলোকে আলাদা আলাদা ফোল্ডার করে ফেলা। আর যদি ফাইল থাকে একটা বা দুইটা, তখন তো আপনার প্যারা নাই, তাহলে আপনি জাস্ট ডিরেক্টলি স্ট্যাটিকের ভিতরে আপনি ওই ফাইলটা ইউজ করে দেবেন, তাহলে যাওয়া শেষ। তা আমরা নর্মালি স্ট্যাটিকের ভিতরেই আমাদের একটা ফাইল বানাবো style.css, ঠিক আছে? এই style.css এর ভিতরে আমাদের যে সিএসএসটা ছিল দেওয়া প্রজেক্টের, ওগুলো নিয়ে আসবো। এটা কোনটা? এখানে আসলাম, এই যে style.css, আর এটাও না করি, এটা 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 এইটা, এই যে style.css-কে কপি করলাম, এখানে না ইউজ করলাম, কাজ কিন্তু শেষ। এখনও কিন্তু এখনও শেষ হয় না, ঠিক আছে? এখন এই স্টাইল ফাইলটাকে আমাকে যে টেমপ্লেটে সাথে অ্যাড করতে হবে সেইখানে চলে যাবে। এখন যেহেতু আমাদের বেজের সাথে সবাই কানেক্টেড, কার সাথে? বেজের সাথে সবাই কানেক্টেড, তাহলে আমাদের বেজ ফাইলের ভিতরে তাকে আমাদের অ্যাড করা লাগবে। তো অ্যাড করার সিস্টেমের যেটা, যখন আমরা জ্যাঙ্গোতে কোনো স্ট্যাটিক ফাইল ইউজ করি করতে হয়, তাহলে আমাদের উপরে লোড স্ট্যাটিক, লোড এটা মেনশন করা লাগবে একদম ফার্স্ট লাইন। কোথায়? ফার্স্ট লাইন আমাদের লোড স্ট্যাটিকটা দেওয়া লাগবে। দিলাম লোড স্ট্যাটিক, দেওয়ার পরে এবার এটার ভিতরে এসে আমাদের লিঙ্ক করা, কী করা লাগবে? যখন আপনি কোনো একটা স্টাইল ফাইলকে লিঙ্ক করেন, আমরা যখন ফার্স্টের দিকে HTML CSS এর কাজ দেখছিলাম, তখন এই স্টাইলকে লিঙ্ক আপ করে দেখেছিলাম না? কী ট্যাগের ভিতরে? লিঙ্ক ট্যাগ, এতে লিঙ্ক আছে, এই লিঙ্ক CSS, এটার মাধ্যমে আমাদের করতে হয় ঠিকই, কিন্তু এই স্ট্র্যাপ যেটা আছে এখানে এটা চেঞ্জ হয়ে যায়, এখানে চেঞ্জ হয়ে আমাদের হয়ে যাবে স্ট্যাটিক ট্যাগের মতো, এই যে এরকম এই থাকবে, শুরুতে স্ট্যাটিক লেখা থাকবে, সিঙ্গেল কোটেশন থাকবে, এই সিঙ্গেল কোটেশনের ভিতর দেন আমি এখন কোন ফাইলটাকে ইউজ করতে তাকে লিখে দেবো। এখন আমি কাকে ইউজ করবো? এই স্ট্যাটিক দ্বারা বুঝাচ্ছে এই স্ট্যাটিক ফোল্ডার, কে বুঝাচ্ছে? এই স্ট্যাটিক ফোল্ডার। এখন এই স্ট্যাটিক ফোল্ডার আমি যাকে নিতে চাই, এখন আমাকে তাকে মেনশন করতে হবে। আমার কাকে নিই আমি? style.css না, style.css, ঠিক আছে? আমরা আসলাম, এখন আমরা যদি দেখি রিপ্লেস দিই, আসছে? খুবই দুঃখের বিষয় না? আসে না। এখন এটা কোথায় আছে? আমি জব লিস্ট, চলে যাই আমরা আমাদের জব লিস্টে, এই যে এক্সটেন্ডের পরে এসে লোড স্ট্যাটিক, এই আসছে না কেন? সেটিংয়ে তো দেওয়া আছে তো। আচ্ছা একটা মিনিট, সেটিং স্ট্যাটিক কি দেওয়া আছে? সেটিংয়ে স্ট্যাটিক কি দেওয়া আছে? স্ট্যাটিক ফাইলস ওএস পাথ সার্ভার কাজ করে। ওএস পাথ সার্ভার তো কাজ করে। হ্যাঁ ফের থাকাতেই চালাস, অত বেস ডিআর দিলে তো মানে থাক হয় না, বেস ডিআর দিলে তো দেখি ক্যারিয়ার কেস কই গাড়ি বন্ধ পুরো না, ওইটাই করলে হয়ে যাবে। তো এখানে কী করবো? জাস্ট এখানে আমাদের অটো, এটা তো জঙ্গে এই যে স্টাডি কি এটা তো অটোমেটিক দেওয়া থাকে প্রজেক্টের ভিতরে, ঠিক আছে? জাস্ট এখানে এসে একটা শুরুতে স্ল্যাশ লাগিয়ে দেবে, ওকে? তাহলে তখন যে বেস ডিআর দিয়ে কাজ করলো হবে, আর তখন নর্মাল স্ট্যাটিক ফাইল দিলে তো নর্মাল হয়ে যাওয়ার কথা। এটা অ্যাপের ভিতরে থাকাতে আই থিঙ্ক দেওয়া লাগছে। ওকে, এখন দেখেন আমি এখন যেটা দিই না কেন, আমার কিন্তু স্ট্যাটিক ফাইলটা চলে আসতেছে, ঠিক আছে? এখন আমি যদি লগ ইন পেজে যাই, লগ ইন পেজ তাহলে তার আসবে, লগ ইন পেজে আসছে, কেন আসলো? ও লগ ইন পেজে ডিরেক্টলি আমরা অ্যাড করছি না। এখানে আমি লগ ইন পেজে আসি, জব পোর্টাল টেমপ্লেট
লগ ইন পেজে স্টাইলটা বাদ দিয়ে দিই, তাহলে তো আমাদের থাকবে না। দিলাম নাই। এখন আমাদের কী করা লাগে ফার্স্টে বলেন? এখন আমাদের স্ট্যাটিকটা অ্যাড করতেছে, কোনো স্ট্যাটিক ফাইল সেটা যেই রকম হোক না কেন, মানে স্ট্যাটিক ফোল্ডার থেকে যদি কাউকে অ্যাক্সেস করতে চান তাহলে প্রথমে কী করা লাগে আমাদের? প্রথম কাজ লোড স্ট্যাটিক দেওয়া, স্টার্টে। সেকেন্ড কাজ, এবার এই লিঙ্ক হবে, যে একটা লিঙ্কটা চালাবেন কি, যেহেতু সিএসএস ফাইল, সিএসএস দিলাম, দিয়ে এটার ভিতরে আমরা স্টার্টিক লিখলে এই যে স্ট্যাটিকের ট্যাগ চলে আসে, এন্টার দেবো, ঠিক আছে? অথবা এই যে মাথায় রেখেন সেকেন্ড ব্র্যাকেট পার্সেন্টেজ, তারপরে স্পেস দিয়ে স্ট্যাটিক লিখবেন, সিঙ্গেল কোটেশন থাকবে, আবার স্পেস, এইভাবে। ক্লিয়ার? এখন এই সিঙ্গেল কোটেশন ভিতরেই আপনাকে করা লাগবে। এখন মনে করেন আমার স্ট্যাটিক ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার আছে সিএসএস, তার ভিতরে আমি সিএসএসগুলো রাখছি। তাহলে আমাকে যেটা করতে হবে এখন, এই যে এখানে সিএসএস স্ল্যাশ, এবার আমাকে স্টাইল ডট সিএসএস দেওয়া। ক্লিয়ার? মেনলি স্ট্যাটিক দ্বারা বোঝাচ্ছে স্ট্যাটিক ফোল্ডারটা, ঠিক আছে, এটা। আর এর ভিতরে কোথায় আছে? সিএসএস আছে না, সেই জন্য সিএসএস স্ল্যাশ দিয়ে দিলাম। এসে পড়ছে। এখন আমরা যদি ড্যাশবোর্ডে যাওয়া ট্রাই করি, ড্যাশবোর্ড কিন্তু আর এখন দেখবেন আসবে না। আছে ড্যাশবোর্ড? নাই কেন? ফোল্ডার চেঞ্জ হয়েছে না আমাদের। তা আমাদের বেজে আইসা জাস্ট এখানে সিএসএস স্ল্যাশ, হ্যাঁ, এই লোক ঘুমোতে উঠছে মাত্র, কোন দিক নজর দিয়ে রাখেন? ঘুমিয়েছিলেন না? পারবো না তো, এটা যেটা দেখে সেটা শেষ। আমাদের যদি কোনো একটা ফোল্ডার আন্ডারে থাকে, ফাইলগুলো স্ট্যাটিক ফোল্ডার তো মেইন ফোল্ডার, রুট ফোল্ডার, এটা স্ট্যাটিক ফাইলের। এর ভিতরে কোনো একটা ফোল্ডারের ফাইলটা কোনো একটা ফোল্ডারে থাকে, তখন এই যে স্ট্যাটিকটা কোটার ভিতরে আছে, স্ট্যাটিক সিএসএস ফাইলের ভিতরে না, সরি মানে সিএসএস ফোল্ডারের ভিতরে আছে আমাদের। তাহলে যে ফোল্ডার থাকবে তার নামটাকে ধরাই দেবো আমি। হ্যাঁ, ওরে বাবা, তখন তো আমার ডিরেক্টলি স্ট্যাটিকের ভিতরে ছিল, তখন তো আমার এই যে ডিরেক্টলি এই ছিল, এই হ্যাঁ, ঘুমালে তেমন হবে, বুঝতে পারছেন? তো আপনাদের দুইভাবে দেখানো হয়ে গেছে, স্ট্যাটিক ফাইলও দেখানো হয়ে গেছিলো। তো সেম ভাবে যদি আপনাদের ইমেজ থাকে, ইমেজগুলোর ক্ষেত্রে সেম, জাস্ট লোড স্ট্যাটিকটা উপরে লাগাবেন, তারপরে লিঙ্ক আপ করে দিবেন। হ্যাঁ, কিছু বুঝেন না? লিঙ্ক নিলাম, এন্টার দিলাম, তারপরে এখন এই স্টেপ আছে না, এটার ভিতরে এসে ফার্স্টে স্ট্যাটিক লিখবেন, লিখলে সাজেশন আসবে। যদি না আসে, হাতে বসে বসে এমনি দিবেন, স্পেস দিবেন, এমনি দিবেন। হ্যাঁ, তাহলে আপনি যে লিঙ্ক দেওয়া লাগবে, রেফারেন্স লিঙ্ক দেওয়া লাগবে, স্টাইল শিট দিয়ে, তারপরে এবার লিখতে হবে। মানে মূল কথা সিএসএস কানেক্ট করার সময় এটা পুরোটা এভাবে থাকা লাগবে। বুঝা গেছে? কথাই ক্লিয়ার? হ্যাঁ, তো আল্লাহ দিলে নেক্সট দিন 4-5টা সিএসএস থাকবে, 4-5টা জাভাস্ক্রিপ্ট থাকবে, কয়েকটা ইমেজ থাকবে। ক্লিয়ার? তো কি করেছে views.py কি করেছে? এখন আমার অথেন্টিকেট করা লাগে, এত টাইম নেই, করে নেন। তাহলে কি করবো? ওরে বাবা, তার জন্য আপনার লগ ইন করা, রেজিস্টার লগ ইন করা লাগবে না আপনার? নাহলে আপনি কিভাবে বুঝুন করে কে রিক্রুটারকে আপনার শিকার? তো দেখেছিলাম একটু আগে, আপনি কোন দেশে ছিলেন? আচ্ছা বলেন, আপনি কি বলবেন বলেন। জাস্ট যেটা এখন এখানে আমি যদি ইমেজ অ্যাক্সেস করতে চাই, মনে করেন আমি এই লোগোটা আছে, আদৌ লোগো আছে, এটা আমরা মনে করেন এটার ভিতরে একটা ইমেজ নামে একটা ফোল্ডার বানালাম, ইমেজেস, তার ভিতরে ইমেজ রাখলাম, আর এটার ভিতরে সিএসএস, তার ভিতরে রাখলাম সিএসএস, তো এটা কেটে দিলাম। বেজের ভিতরে স্ট্যাটিক সিএসএস স্ল্যাশ স্টাইল ডট সিএসএস, এখানে আমি ইমেজ ইউজ করতে চাই। এর ভিতরে আপনার কোথায়? ড্যাশবোর্ডে
ড্যাশবোর্ড মানে ইন্ডেক্সটা। ড্যাশবোর্ডে আসলাম, ড্যাশবোর্ড ঠিকঠাক কাজ করতেছে তো? করে না? কখন ঠিকঠাক কাজ করতেছে না ড্যাশবোর্ড? ওকে গুড। এখন ইমেজ ইউজ করো আমরা, ইমেজ IMG, ঠিক আছে? এখন এই যে এখানে কী করবো, এখন ইমেজটা আমি এই যে এই CSS এর ইমেজটা মানে এসেটিক ফোল্ডারের ভিতরে যে ইমেজটা আছে না, ওটাকে আমি ইউজ করবো। ক্লিয়ার? তা যখন এসেটিক ফোল্ডার থেকে অ্যাক্সেস করবো তাহলে কী করতো আমাদের? এসেটিক দেওয়া লাগবে। দেন এটা কোথায় আছে? ইমেজেস স্ল্যাশ কোথায় আছে? লোগো ডট পেজ। এটা কিসের লোগো একটু দেখে আসি। ধর ফাইলই তো নাই, উল্টার প্যারা খেতাম এটা নিয়ে। ডাউনলোড কি রে, মহিলা গলাগুলো নামে রাখছে কেটাকে? আমাদের প্রজেক্ট জানি কোথায়? ডেস্কটপ, জব পোর্টাল, দূর এটা আল্লাহ, ডেমো, স্টার্টিক ইমেজ, মেলা দূরে। ঠিক আছে, এটার নাম কি? ডাউনলোড ডট JPG। ঠিক আছে, রিপ্লেস দিলাম। আর ইমেজ কেন আসলো না বলেন তো? কেউ কেউ চুপ 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 কথা বলেন, কেন আসলো না? বুঝছেন তো? আচ্ছা পরে আসতেছি, আপনার তো পরে শুনবো। বলো স্যার। হ্যাঁ আপনাকে কাকে? ফ্লাক্স রোড তো ইমেজ আমি লোড করছি না? এই ইমেজ আমি লোড করছি না, যে ইমেজ তো লোড করছি, ফোল্ডার আমি তো দিছি। কেন আমরা একটু আগে তো আমাদের লোড দিয়েছিলাম না বেজে, কিন্তু আমি এই লাইনটা ইউজ না করলে তো আমার ঠিকই কাজ করতেছে। এই লাইন না করতে ঠিকই তো আমার স্ট্রিক পাইতেছে। এর মানে কি লোড স্ট্রিক স্যার এটা পাইতেছে না আমার ডিজাইনটা, কিন্তু এটা দিলে কেন পাচ্ছে না? যখন আপনি স্পেসিফিক কোনো ফাইলের ভিতরে কোনো একটা স্ট্যাটিক আবার ইউজ করুন এভাবে, তখনই আপনাকে লোড দেওয়া লাগে। ঠিক আছে, যেহেতু আমাদের ওটা বেস ফাইলের সাথে এক্সটেন্ড করা আর বেস ফাইল অলরেডি লোড দেওয়া আছে, সেজন্য লোড দেওয়া লাগে না ডিজাইনের জন্য। কিন্তু এখানে তো এসে আমি নতুন করে আবার একটা ইমেজ লাগাইছি। ওকে ক্লিয়ার, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। শেষ? কেন পিলু লাগবে কখন? যখন আমি ব্যাকএন্ড থেকে কোনো একটা ইমেজ নিয়ে আসবো। ব্যাকএন্ডে আমরা ব্যাকএন্ডের ইমেজ স্টোর করবো ডাটাবেসে, ডাটাবেস থেকে ইমেজ দিয়ে তখন আমাদের পিলু লাগবে। এটা তো আমি স্ট্যাটিক, এই স্ট্যাটিক ফাইল লিখে আপনার মানে ফিক্সড ডাটা আর কি, ফিক্সড ডাটা, এগুলোর সাথে যেমন কোনো সম্পর্ক নাই নর্মালি হতে। ঠিক আছে, এগুলো ইউআরএল এর মাধ্যমে কানেক্ট করে দিতে হবে।